লক্ষ টাকা তারা দিতে রাজি। কিন্তু সমস্যা একটা আছে সত্যি কিনা, তোমার মা তো এখন সাধবার বেশেই থাকে, কিন্তু বিধবা না সাজালে তাহলে কি করে প্রমাণ হবে তোমাদের বাবা মৃত? তুমি কোনো টেনশন করো না দাদা, সবাই মিলে মাকে গোছালে মা নিশ্চয়ই সেদিন সিঁদুর মুছে বিধবা সেজে যাবে। একথা মাকে কেন বুঝিয়ে বলতে হবে? আরে মা যদি না বোঝে জোর করে শাখা ভেঙে দেবো, সিঁদুরটাও মুছে দেবো। ঠিক বলেছেন দাদা। মুছতে তো হবেই, না মুছলে 30 লক্ষ টাকা যে একদম ফাঁকা। এই যে আমার যোগ্যবান সন্তান, এখনো তোর দাঁড়িয়ে আছিস কেন? আয় চলে আয়, তোর মায়ের হাতের শাখা ভেঙে দে, সিঁদুরটা মুছে দে। আমার 30 বছরের সাধনাকে তোরা মাটির সঙ্গে মিশিয়ে দে। আয় দাঁড়িয়ে আছিস কেন? আরে মাকে তোরা বিধবার সাথে সাজিয়ে দিবি। কথাটা বলতে আমার খুব কান্না পাচ্ছে মাসিমা, কিন্তু না বলেও থাকতে পারছি না মাসিমা। এই কথা ভাবলে আমার খুব কষ্ট হয় মাসিমা। মেসোমশাই যখন 30 বছর ফিরে এলো না, তাই আমার আর করার কিছু নেই। আপনার ছেলেরা বাজার থেকে স্থান কাপড়টা কিনে আনতে লজ্জা পেয়েছিল, তাই আমি বাজার থেকে ধান কাপড়টা কিনে এনেছি মাসিমা। আপনি আমায় ক্ষমা করবেন মাসিমা, হাজার হলেও আমি আপনার তোর ছেলে না, মানে ছেলের মতো। তাই আমি এখন চাই মাসিমা, তোরা সব মাসিমা মাসিমা, আমি এখন আসি মাসিমা, না রে বোন, আজ আমার মনটা ভালো নেই রে বোন, আমি অন্য কোনো দিন এসে খেয়ে যাব, ঠিক আছে? তোরা ওই মাসিমাকে মানে বাকি কাজগুলো সেরে ফেল। মাসিমা, আমি এখন আসছি মাসিমা, আসছি মাসিমা। তোর শালা দেবু আমাকে এই সাদা ধান কাপড়টা দিয়ে চলে গেল, তোরা আর দেরি করছিস কেন? তোরা এসে তোর মায়ের হাতের শাখা, তোর শীতের সিঁদুরটা মুছে দে। আমার 30 বছরের সব সাধনা তোরা শেষ করে দিস। ঠিক আছে, আমি করে দিচ্ছি। তোমার হাতের শাখা ভেঙে দিয়ে তোমার সিঁদুর আমি মুছে দেবো। না, আমি বেঁচে থাকতে মাকে তোমরা কেউ কখনো বিধবা সাজাতে পারবে না। হ্যাঁ, একটা ভুল চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। মায়ের চিন্তা ভাবনাটা মাকে নিয়েই থাকতে দাও। আমি বেঁচে থাকতে মায়ের উপর এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। দিদি, তোমার স্বামীর সঙ্গে বলিব না হয় না সেটা ঠিক, কিন্তু তাই স্বামীর কাজে বাধা তো তুমি দিতে পারো না। আমি তো আমার স্বামীর কাছে কোনোদিন বাধা দিইনি। সত্যি? এইটি না, ঠিক আছে, তাহলে এসো, আমি তোমাকে বিধবা করে দিচ্ছি। এই কথাটা তোমার অনেক আগেই বোঝা উচিত ছিল টিনা। পুরো চাকরটা এদিকে আসছে,
ঠিক বলেছো। এই বুড়ো, এই আমার মাকে তোকে বিধবা সাজিয়ে দিতে হবে। ছেলে হয়ে মাকে বিধবা সাজাবে? হ্যাঁ হ্যাঁ, তোকে এই কাজটা করতে হবে, আর তার জন্য তোকে আমরা 500 টাকা দেব। এই বুড়ো, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? তুই এই বাড়ির চাকর, তোকে মালিকের হুকুম শুনতেই হবে। তবে 500 টাকা নয়, এই কাজের জন্য তোকে প্রত্যেক মাসে আমরা 1000 টাকা দেবো। এই বুড়ো, কথাটা কানে যাচ্ছে না? কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি তো এই বাড়ির চাকর, চাকর হয়ে মনিবের হুকুম তাবির করবে না। দাও আমার হাতের শাখা মুছে দাও, আমার শাখা ভেঙে দাও, আমার সেতের সিঁদুরটা মুছে